আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমত বরকতায় ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত বরকতায় ভালো আছি। বাংলা অর্থ বুঝে বুঝে পাসপোর্ট গ্রামার ভোকালের ভিত্তিক সব পরীক্ষার জন্য এই বই থেকে আমরা গত দুইটা ক্লাস দেওয়া হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আপনারা এই দুইটা ক্লাস দেখে নেবেন, ভিডিও প্লেলিস্টে আছে। চলুন আমরা আজকে কি পড়বো সে বিষয় নিয়ে আমরা যাই। যদি খেয়াল করেন, আমরা শুরু করব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের আমরা শেষ করছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সেও শেষ করছি। আজকে পড়বো আপনার প্রেজেন্ট পারফেক্ট। পরে পরে শিখো। তো এই 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 আজকে এটা পড়াবো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আপনারা এই বইটা কিনবেন, বইটা কিনলে ইনশাল্লাহ আপনাদের জন্য ইজি হবে, যাতে আপনারা যদি সহজে শিখতে পারবেন। বই না কিনলে আপনারা আর কি প্র্যাকটিস করতে পারবেন না। এই বইতে একটা বৈশিষ্ট্য হলো যে আপনার রুলস বলতে কি আমরা যেটা বুঝি যে সাবজেক্ট প্লাস বি ওয়ান প্লাস অবজেক্ট দেওয়া বা ৩-৪টা রুল দেওয়া, এরকম সিস্টেম বই না। এই বইতে আপনার হিউজফুল এক্সাম্পল আছে, আপনি কিভাবে পড়বেন, নিজে নিজে বাক্য তৈরি করতে পারবেন। অসাধারণ একটি বই, যাতে আপনি সহজে শিখতে পারেন। চলুন আমরা আজকে শুরু করি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আগের দিন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পড়েছিলাম। এবার দেখুন, আর যাদের বই নেই বইটা কিনে নেবেন অতি শীঘ্রই। বই পড়লে ইনশাল্লাহ আপনারা ভালো বুঝবেন। দেখুন, আপনি ভিডিও দেখলেন কিন্তু আপনি প্র্যাকটিস করলেন না, তার মানে কি ভিডিও দেখে আপনার ফায়দা হচ্ছে না, কারণ আপনি নিজে প্র্যাকটিস করছেন না। তো অবশ্যই আপনার প্র্যাকটিস করতে হবে। চলুন আমরা শুরু করা যাক। প্রথমে দেখুন, আমি করেছি ইংরেজি শিখবো বাক্য বলে বলে। দেখুন, আমি করেছি আই হ্যাভ ডান। আমি করেছি কি আই হ্যাভ ডান। আমি একটু জুম করে দিই যাতে আপনাদের সুবিধা হয় দেখতে। ওকে, দেখুন আমি করেছি আই হ্যাভ ডান। আমি গিয়েছি আই হ্যাভ গন। আমি খেয়েছি আই হ্যাভ ইটেন। আমি দৌড়িয়েছি আই হ্যাভ রান। আমি হেঁটেছি আই হ্যাভ ওয়াকড। দেখছেন, যদি আপনি খেয়াল করেন একটা জিনিস, এর গঠন টেন্স হলো সাবজেক্ট প্লাস হ্যাভ এস প্লাস ভি থ্রি প্লাস এক্সটেনশন। এটা জিনিস খেয়াল করুন। এখন ভি থ্রি, এই যে ডান ভি থ্রি, গন ভি থ্রি, ইটেন ভি থ্রি, রান ভি থ্রি, একটা জিনিস খেয়াল করুন, এগুলো সাবজেক্ট হ্যাভ ভি থ্রি। আশা করি ইনশাল্লাহ আপনি বুঝতে পেরেছেন। আবার খেয়াল করুন, আমি পড়েছি আই হ্যাভ রিড। আমি পড়েছি। আমি নিয়েছি আই হ্যাভ টেকেন। আমি নিয়েছি। আমি এসেছি আই হ্যাভ কাম। আমি এসেছি। পরে খেয়াল করুন, দেখুন আমি বসেছি আই হ্যাভ স্যাট। আমি উড়েছি আই হ্যাভ ফলোন। ফ্লাই, ফলোন। যেমন আমি সেন্টেন্স তৈরি করি, দেখুন আই ফ্লাই, আমি উড়ি। আই ফ্লাইট, আমি উড়েছিলাম। আই হ্যাভ ফলোন, আমি উড়েছি। দেখুন, আমরা এই যে কার্ড আছে, কার্ডে আপনি ৩টা সেন্টেন্স তৈরি করতে পারবেন। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপেল ফর্ম। যেমন আমরা সাধারণত বলি কাট, খাট। এবারে না বলে আই খাট, আমি কেটেছি। আই হ্যাভ খাট, আমি কেটেছি। আই হ্যাভ খাট, আমি কেটেছি। খেয়াল করুন, প্লেট মানে কি খেলা করা। প্লেটের প্রেজেন্ট ফর্ম কি পেলে। আই পেলে আমি খেলা করি। আই প্লেট, আমি খেলা করেছিলাম। আই হ্যাভ প্লেট, আমি খেলা করেছি। আশা করি ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। চলুন আমরা এবার দেখি বাক্য। আমি ঘুমিয়েছি আই হ্যাভ স্লেপ্ট। আমি কি ঘুমিয়েছি। আমি বলেছি আই হ্যাভ টকেট। আমি বলেছি। আমি শুনেছি আই হ্যাভ হিয়ারেড। আমি খাইয়েছি আই হ্যাভ ফিট। আমি খুলেছি আই হ্যাভ ওপেন্ড। আমি খুলেছি। একটা নোট আছে, চলুন সেই নোটটা দেখি। খেয়াল করুন, হ্যাভ ডান প্রভৃতি হ্যাভ যুক্ত। আমি তো ছোট্ট করে দিন, দেখানো সম্ভব হবে না। দেখুন, হ্যাভ ডান প্রভৃতি হ্যাভ যুক্ত বাক্যগুলোর নাম হলো কি টেন্স,
প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কত সুন্দরভাবে লেখা। ইনশাল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। চলেন এতে এত উদাহরণ থেকে চলুন আর কিছু উদাহরণ আমরা প্র্যাকটিস করি। আমি জিতেছি, আই হ্যাভ ওন, আমি জিতছি। আমি ভেবেছি, আই হ্যাভ থট, আমি ভেবেছি। আমি ধুয়েছি, আই হ্যাভ ওয়াশ ইট, আমি ধুয়েছি। দেখুন সাবজেক্ট আই হ্যাভ ওয়াশ ইট ভিতরি। আমি দাঁড়িয়েছি, আই হ্যাভ স্টুড, আমি ভালোবেসেছি। আই হ্যাভ লাভ ইট, আমি পছন্দ করেছি। আই হ্যাভ লাইক ইট, আমি ঘৃণা করেছি। আই হ্যাভ হেটেড, আমি পান করেছি। আই হ্যাভ ড্রাঙ্ক ইট, আমি পান করেছি। আমি প্ল্যান করেছি, প্ল্যান মানে পরিকল্পনা করেছি। আই হ্যাভ প্ল্যান ইট, আমি পরিকল্পনা করছি। আমি স্বপ্ন দেখেছি, আই হ্যাভ ড্রিম ইট, আমি স্বপ্ন দেখেছি। আমি সাঁতার কেটেছি, আই হ্যাভ সম, আমি সাঁতার, আমি সাহায্য করেছি। আই হ্যাভ হেল্পড, আমি সাহায্য করেছি। এই পৃষ্ঠা ইংরেজি বাক্যগুলো অর্থ বুঝে দেখে দেখে খাতায় 3 বার লেখো। চমৎকার কথা। আপনি এগুলো যে খাতায় 3 বার করে লেখেন, তাহলে ইনশাল্লাহ আপনি বুঝতে পারবেন আরো ভালো মতন। আপনার একদিক দিয়ে আপনার লেখা শেষ হয়ে গেল, আর আপনি অনেক ওয়ার্ড মিনিং জানছেন, শব্দ অর্থ আর ভার্ব জানছেন। এতে আপনার অনেক উপকার হবে। চলুন আমরা পরের পেজে আমরা যাই। ওকে, সে গিয়েছে, হি হ্যাজ গন, সে গিয়েছে, হি হ্যাজ গন। সে খেয়েছে, হি হ্যাজ ইটেন। এবার প্রশ্ন হলো, আগের বার তো আমরা আই যে ছিল ওই সময় তো হ্যাভ ছিল, কেন এখন হ্যাজ হলো? দেখুন হ্যাজ ডান, হ্যাজ গন প্রভৃতি হ্যাজ যুক্ত ক্রিয়া বলে প্রেজেন্ট পারফেক্ট। হ্যাজ তো সিঙ্গুলার, হ্যাজ কি সিঙ্গুলার, তো একা। এর জন্য কি হয়েছে এখানে হি সিঙ্গুলার, এর জন্য হ্যাজ হয়েছে। আশা করি বুঝতে পেরেছে। দেখুন সে দৌড়িয়েছে, হি হ্যাজ রান, সে দৌড়িয়েছে। সে করেছে, হি হ্যাজ ডান, সে করেছে। সে খেলেছে, হি হ্যাজ প্লেইড, সে খেলেছে। পড়েছে, হি হ্যাজ রিড, সে পড়েছে। সে বসেছে, হি হ্যাজ স্যাট, স্যাট বসেছে। সে নিয়েছে, হি হ্যাজ টেকেন, সে নিয়েছে। সে এসেছে, হি হ্যাজ কাম, সে এসেছে। তো দেখুন সে উড়েছে, হি হ্যাজ ফলন, সে দৌত করেছে। সরি, সে হেঁটেছে, হি হ্যাজ ওয়াক, সে লিখেছে, হি হ্যাজ রিটেন। তো দেখুন খেয়াল করুন, সে শুনেছে, হি হ্যাজ লিসেন্ড, সে শুনেছে। সে ঘুমিয়েছে, হি হ্যাজ স্লেপ্ট, সে ঘুমিয়েছে। সে দাঁড়িয়েছে, হি হ্যাজ স্টুড, সে দাঁড়িয়েছে। সে দেখিয়েছে, হি হ্যাজ শোন, সে দেখিয়েছে। সে ভালোবেসেছে, হি হ্যাজ লাভ, সে ভালোবেসেছে। সে জিতেছে, হি হ্যাজ ওন, সে জিতেছে। সে ঘৃণা করেছে, হি হ্যাজ হেটেড, সে ঘৃণা করেছে। একটা নোট আছে দেখুন, হ্যাজ এর সাথে গন, ডান প্রভৃতি জ্ঞানবোধ নাম কি দিয়েছেন? V3 বা পাস্ট পার্টিসিপাল ফর্ম। যদি একটু জুম করে দেখুন পার্টিসিপাল। আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখি, সে গান করেছে, ইয়া সং, সে গান করেছে। V3। সে পান করেছে, ইয়া স্ট্রং, সে পান করেছে। সে সাঁতার কেটেছে, ইয়া সোম, সে সাঁতার কেটেছে। সে পছন্দ করেছে, ইয়াস লাইক ইট, সে পছন্দ করেছে। সে কথা বলেছে, ইয়াস টক ইট, সে কথা বলেছে। এবার দেখুন, সে উপভোগ করেছে, ইয়াস ইনজয়, সে উপভোগ করেছে। সে কাজ করেছে, ইয়াস ওয়ার্ক ইট, সে কাজ করেছে। সে প্ল্যান করেছে, ইয়াস প্ল্যান, সে প্ল্যান করেছে। সে রান্না করেছে, ইয়াস কুক ইট, সে রান্না করেছে। সে বন্ধ করেছে, ইয়াস ক্লোজ, সে বন্ধ করেছে। সে সাহায্য করেছে, ইয়াস হেল্প, সে সাহায্য করেছে। হ্যাভ, হ্যাজ বা হ্যাভ দিয়ে প্রেজেন্ট অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট টেন্স। নিচে উদাহরণগুলো বুঝে বুঝে জড়িত পড়ো। এই কথাটা সাবজেক্ট একজন ব্যক্তি হলে ভার্ব হ্যাজ হয়। কি সুন্দর চমৎকার এটি নোট দিয়ে দিচ্ছে, মার্কিং করে দিলাম। চলুন পড়ি। বিজয় ক্রিকেট খেলেছে, বিজয় হ্যাজ প্লেড ক্রিকেট। এই দেখুন বিজয় কি সাবজেক্ট, হ্যাজ কি ভার্ব, প্লেড কি মেন ভার্ব, ক্রিকেট এক্সটেনশন বা অবজেক্ট আপনি বলতে পারেন। দেখুন গঠন, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। এলো V3, সরি এলো V3।
বিজয় বাড়ি ফিরেছে, ইয়াস রিটার্ন হোম। বিজয়, তবে অক্সিলারি ভার্ব রিটার্নড, ভি3 হোম। বিজয় স্কুলে গিয়েছে, বিজয় হাউস কাউন্ট্রি স্কুল, বিজয় স্কুল। দেখুন এখানে বিজয় আছে, বিজয়ের পূর্বতে আমরা কি কি ব্যবহার করতে পারি না। বিজয়ের পূর্বতে আমরা বলতে পারি আফরিন স্কুলে গিয়েছে, আফরিন হাউস কাউন্ট্রি স্কুল। বলতে পারি ইকবাল লাঞ্চ খেয়েছে, ইকবাল হ্যাজ ইটেন লাঞ্চ। দেখুন ইট অ্যাট ইটেন ভি3, তো আমরা এখানে দিতে পারি ইটেন ভি3, ভি1 ইট অ্যাট ইটেন। যেমন আমরা কিছু এক্সাম্পল বানাই, দেখুন যেহেতু প্রেজেন্ট ফর্ম আছে ভার্বতে, খেয়াল করুন। আই ইট আমি খাই, আই এট আমি খেয়েছিলাম, আই হ্যাভ ইটেন আমি খেয়েছি, বাই হ্যাজ ইটেন। আই হ্যাভ ইটেন হয়, আই হ্যাজ ইটেন হয় না, কারণ কি আই ফার্স্ট ফর্ম, এর জন্য ওই সময় হ্যাজ হবে না। দেখুন বিজয় ভালো ঘুমিয়েছে, বিজয় হ্যাজ স্লেপ্ট ওয়েল, যে ভালো ঘুমিয়েছে। বিজয় বইটি পড়েছে, বিজয় হ্যাজ রিড, বিজয় বইটি পড়েছে। বিজয় অনেক জয়িং করেছে, বিজয় হ্যাজ সগিং মাস। এবার দেখলাম সুমাইয়া, সুমাইয়া কাজটি করছে, বিজয় বিজয় এখানে মুখ ধরেন, বিজয় পুরোতে এখানে দেখুন সুমাইয়া আছে, সুমাইয়া হ্যাজ ডান দ্য ওয়ার্ক, সুমাইয়া কাজটা করেছে। রিমি ঢাকায় থেকেছে, রিমি হ্যাজ লিভড ইন ঢাকা, রিমি ঢাকায় থেকেছে, চেঞ্জ করে দিবেন এইভাবে। কি আছে, বিজয় 10 বছর ধরে করিমকে চিনে, বিজয় হ্যাজ নোড করিম ফর 10 years। এখানে আমরা চেঞ্জ করি, দেখুন বিজয় দেখলাম আবদুল্লাহ, আবদুল্লাহ 10 বছর ধরে আব্দুর রহমানকে চিনে, আবদুল্লাহ হ্যাজ নোন আব্দুর রহমান ফর 10 years। তার মানে বিজয় করিমের 10 বছর ধরে চিনে, এই যে এইটাকে আপনার চেঞ্জ করে দিলাম আর কি নাম। আপনি বিভিন্ন নামটা পরিবর্তন করে দিন, সেটা আপনি বাক্য তৈরি করতে পারবেন এবং টেন্স শিখতে পারবেন। এবার দেখুন আমরা 11 নম্বর দেখি, বিজয় তার দাঁত ব্রাশ করে, বিজয় হ্যাজ ব্রাশড হিজ টিথ। আচ্ছা দেখলাম এই সাদিয়া তার দাঁত ব্রাশ করে, সাদিয়া হ্যাজ ব্রাশড হিজ টিথ। দিলাম বিপ্লব তোমার চিঠি পেয়েছে, বিপ্লব হ্যাজ গট ইয়োর লেটার, বিপ্লব তোমার চিঠি পেয়েছে, কে পেয়েছে, বিপ্লব। এখন দেখুন বিপ্লব এই বিজয় আছে, যেখানে আমি চেঞ্জ করলাম, বিপ্লব দিলাম, হ্যাজ দিলাম, হ্যাজ কি অক্সিলারি ভার্ব গেট গটেড, ভি3 সাবজেক্ট প্লাস হ্যাজ হবে, তার ভি3 পাইলেন, তারপরে এক্সটেনশন অবজেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। দেখুন আর কি দেওয়া যায়, আফরোজা যা জার্মানি, আফরোজানাতে আমরা নূর জার্মানিতে গিয়েছে, নূর হ্যাজ গন টু জার্মানি, নূর কিসে গিয়েছে, জার্মানিতে গিয়েছে, নূর দিলাম বিজয়ের পরিবর্তে। মনে ধরেন নূর হ্যাজ গন টু জার্মানি, জার্মানি দেশের পরিবর্তে আপনি দিতে পারেন, পরিবর্তে সৌদি আরব দিতে পারেন, ওমান দিতে পারেন, আমেরিকা দিতে পারেন। ওকে, আমরা পরবর্তীতে দেখি, বিজয় জার্মানিতে ভ্রমণ করছে, বিজয় ট্রাভেল টু জার্মানি। এখানে আপনি চেঞ্জ করবেন, নামটা চেঞ্জ করবেন, চেঞ্জ করে নিজের মতন করে বাক্য তৈরি করবেন, ইনশাল্লাহ আপনি পারবেন। এটা দেখুন বিজয় 8 বছর ধরে এখানে বাস করে, বিজয় হ্যাজ লিভড দেয়ার ফর 8 years। বিজয় কয় বছর ধরে বাস করে, 8 বছর ধরে। খেয়াল করুন, তার মানে বিজয় 8 বছর যাবত এখানে বাস করে, তারা ঢাকা থেকে এসেছে, দে হ্যাভ লিভড ইন ঢাকা, তারা ঢাকা থেকে এসেছে। আমি ঢাকায় বাস করি, আই হ্যাভ লিভড ইন ঢাকা, আমি ঢাকায় বাস করি। তুমিও তোমরা ঢাকায় বাস করেছো, ইউ হ্যাভ লিভড ইন ঢাকা। দেখুন আই ইউ এর সাথে হ্যাজ হয় না, হ্যাভ হয়। আশা করি বুঝতে পেরেছেন। আসলে আপনি ইংলিশে টেন্স আমরা তো গঠন মুখস্থ করেন, এর জন্য দেখা যায় সমস্যা থাকে, টেন্স আইডেন্টিফাই করতে বুঝতে পারেন না, অসুবিধা হয়। হিউজ পরিমাণ প্র্যাকটিস করতে, প্র্যাকটিস করলে আপনার ইনশাল্লাহ পারবেন। আপনি যদি প্র্যাকটিস না করেন তাহলে পারবেন কিভাবে।
কোন কনফিউজ হলেও না তুমি পরিবেশটা পড়তে থাকো, আপনার হয়তো কনফিউশন বা বুঝতেছেন না কোনো বিষয় নিয়ে, তারপর আপনি হতাশ হবেন না, পরিবেশটা পড়তে হবে। চলুন আমরা যাই। দেখুন কিছু কিছু বইটা কিরকম আছে, যেরকম করি, কর, করিস, করে, করেন, যাই, যান, পরি, এগুলো কি আসলে কোনো দরকার আছে? এগুলো থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস আমি কাজটা করেছি বা করে এরকম থাকলে আসলে বোঝা খুব টিপিক্যাল টাফ ব্যাপার সিচুয়েশন। এটা এম সিস্টেমের কিছু বইতে আছে বাংলাদেশের, যে খুবই দুঃখজনক ঘটনা। এই দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস কিছু আহ, আছে আর কি, দেখুন খেয়াল করেন। এগুলো এগুলো ব্যাক প্রেজেন্ট কন্টিনিউয়াস উদাহরণ। দেখুন সে কাজটি করছে 10 মিনিট, হি হ্যাজ বিন ওয়ার্কিং ফর 10 মিনিট। সে খেলছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন প্লেইং ফর 10 মিনিট। সে খেলছে। সে পড়ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন রিডিং ফর 10 মিনিট। সে লিখছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন রাইটিং ফর 10 মিনিট। সে হাঁটছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন ওয়াকিং ফর 10 মিনিট। সে কথা বলছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন টকিং ফর 10 মিনিট। সে সাঁতার কাটছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন সুইমিং ফর 10 মিনিট। সে রান্না করছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন কুকিং ফর 10 মিনিট। সে দৌড়াচ্ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন রানিং ফর 10 মিনিটস। সে পরিকল্পনা করছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন প্ল্যানিং ফর 10 মিনিটস। ইনশাল্লাহ বুঝতে পেরেছেন। বুঝে বুঝে পড়ো, পড়ে পড়ে বুঝো, দেখে দেখে লিখো, লিখে লিখে শিখো। সে দেখুন বাক্য বুঝলে গ্রামারে তোমরা পিছনে দৌড়াবে, স্পেলিং। কিন্তু সে খেলছে, কতক্ষণ ধরে খেলছে বা ঘটনা ঘটেছে সেই সময়টা। আপনারা খেয়াল করুন, কন্টিনিউস বলতে আইনযোগ, কন্টিনিউস বলতে আইনযোগ, কন্টিনিউস বলতেই আইএনজি যোগ। দেখুন সে গান গাইছে 10 মিনিট, ইয়াস বিন সিঙ্গিং ফর 10 মিনিট। আপনি কিরকম কন্টিনিউস বলতে আইএনজি জিরান্ট হচ্ছে, হ্যাঁ, আর যেহেতু হি সিঙ্গুলার হ্যাজ, তো দ্য বিন দ্য সিঙ্গিং ফর 10 মিনিটস। সে ঘুমাচ্ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন স্লিপিং ফর 10 মিনিটস। সে পরিষ্কার করছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন ক্লিনিং ফর 10 মিনিট। সে খাওয়াচ্ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন ফিডিং ফর 10 মিনিট। সে পড়ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন স্টাডিং ফর 10 মিনিটস। একই সেম ক্যাটাগরি সেন্টেন্স। আরেকটা দেখি, সে মজা করছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন এনজয়িং ফর 10 মিনিট। সে মজা করছে কয় মিনিট ধরে? 10 মিনিট ধরে। দেখুন সে ধুচ্ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন ওয়াশিং ফর 10 মিনিট। সে ধুচ্ছে কয় মিনিট ধরে? 10 মিনিট ধরে। সে দাঁড়িয়ে আছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন স্ট্যান্ডিং ফর 10 মিনিট। সে দাঁড়িয়ে আছে। সে বসে আছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন সিটিং ফর 10 মিনিট। সে হাসছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন লাফিং ফর 10 মিনিট। সে হাঁটছে 10 মিনিট ধরে। সে দেখাচ্ছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন সোয়িং ফর 10 মিনিট। সে দেখছে সে কাটছে 10 মিনিট ধরে, হি হ্যাজ বিন কাটিং ফর 7 মিনিট। সে কাটছে 10 মিনিট ধরে। আশা করি বুঝতে পেরেছেন। আমাদের নেক্সট ক্লাস হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ইনশাল্লাহ আলোচনা করবে। কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগছে ক্লাস। চলুন আপনারা এগুলো কিভাবে পাবেন, ভিডিও শেষ করার আগে আপনাদের আর কি সিস্টেমগুলো দেখায়নি আর কি। আপনি যে সময় আমার চ্যানেলে ঢুকবেন, এই প্লে লিস্টে আসবেন। প্লে লিস্টে আসলে আপনি এই যে সাইপ্রাস পাসপোর্ট গ্রামার, সাইপ্রাস ইংলিশ থেকে জিরো টু হিরো, দুইটা প্লে লিস্ট আছে, ইনশাল্লাহ থাকবে যুক্ত করা হবে। এর সাথে সাথে অনন্য ইনফরমেশন, অনার্স ইনফরমেশন, ডিগ্রি সহ অনন্য ইনফরমেশন আছে। আর কি কি লাগবে অবশ্যই জানাবেন, আমি সেগুলো ভিডিও আপলোড করার চেষ্টা করব। এবং আরও একটা সুখবর দিই, সেটা হলো আপনার হয়তোবা কিছুদিন হয়তোবা লেট হতে পারে, 4G গ্রামার অনুবাদ পিডিয়া, এই 4G গ্রামার সাইপ্রাসের 4G গ্রামার অনুবাদ পিডিয়া, এই নিয়ে আর কি ভিডিও প্লেলিস্ট করবো ইনশাল্লাহ। আর এর সাথে আরেকটা ক্লাস হচ্ছে আমার, সেটা হলো কয়েকটা ভিডিও নিয়ে, 8টা ভিডিও নিয়ে ক্লাস, খুবই ছোট সিম্পল 8টা ভিডিও। আপনি ইনশাল্লাহ এগুলো দেখে নিতে পারেন, খুব ইজিভাবে বোঝানো হয়েছে এখানে, এগুলো দেখতে পারেন সম্ভব হলে। আর পাশাপাশি এগুলো আপলোড করবো
ইনশাল্লাহ, যাতে আপনারা সহজ হয়। আর কি ভিডিও লাগবে অবশ্যই ডিসক্রিপশনে জানাবেন। আজকে এই পর্যন্ত, কি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।